তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বশেষ যখন মানুষেরা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ, একেবারে শেষ পর্যায়ে মানুষেরা দুটো ভাগে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, ভীত থাকবে। কারণ কিয়ামতের ময়দান প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা নিয়ে চিন্তিত থাকবে। কিয়ামতের ময়দানের পরিস্থিতির সম্যক বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতা থেকে মানুষেরা পলায়ন করবে, কলিজার টুকরা সন্তান স্ত্রীদের থেকে তারা পলায়ন করবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে এতটা চিন্তিত ভীত থাকবে, সে এই কামনা করবে না কোনো আপনজন পরিচিত জনের সাথে তার দেখা হয়ে যাক। ঘটনাক্রমে যদি কারো সাথে দেখাও হয়ে যায় সে তার পরিচয়কে অস্বীকার করবে। শুধু তাই না, কিয়ামতের দিন যেই মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, নিঃস্বার্থভাবে 2 বছর দুধ পান করিয়েছে, সেই মাও তার সন্তানকে সেই দিন অস্বীকার করবে। বলবে তোমাকে আমি চিনি না, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমি চিনি না তোমারে। কিয়ামতের ময়দানে চিন্তিত, কিন্তু জান্নাতে গেলে কোনো চিন্তা আছে নাকি? কারণ জান্নাতে হলো সালাম সালাম, শান্তি আর শান্তি, জান্নাতে কোনো চিন্তা নাই। সেই জন্য জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার পর দুনিয়ার মধ্যে তার সাথে যাদের পরিচয় ছিল, সে যাদেরকে চিনত সবাইকে সে জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে। মা বাবাকে খুঁজবে, বন্ধু বান্ধব খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে, দুনিয়া একসাথে চলাফেরা যারা করতো সবাইকে খুঁজবে। বলেন তো, খুঁজবে সবাইকে, কিন্তু সবাইকে জান্নাতে পাবে নাকি? কারণ সবাই তো জান্নাতে যেতে পারে নাই। এইবার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তারা উভয় পক্ষকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো পাপী যারা, তাদের পাপের কারণে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তারা শাস্তি ভোগ করবে না, বরং তারা জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি যখন দেখবে জাহান্নামে তার বন্ধু, দুনিয়ায় একসাথে হয়তো খেলাধুলা করতো, একই স্কুলে পড়তো, একই ভার্সিটির মধ্যে পড়তো, একসাথে জীবনের অনেক সময় তারা অতিবাহিত করেছে, কিন্তু সেই জানে জিগার কলিজার বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। জান্নাতি যখন এই দৃশ্য দেখবে, সে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। সে তখন বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি ওর সাথেই একসাথে চলতাম, ফিরতাম, ঘুরতাম, আপনি যদি আমার প্রতি
দয়া না করতেন, আপনি যদি আমার প্রতি ইহসান না করতেন, আপনার রহমত যদি আমার উপরে না থাকতো, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়িয়ে দিবে। আবার জাহান্নামী যখন তার জান্নাতি বন্ধুকে দেখবে, দেখার পরে তার মধ্যে আফসোস হবে। হয়তো দুনিয়ায় আপনাদের অঞ্চলেও এরকম আছে, যেহেতু এই মাহফিলের সাথে যুবকেরা একটু সম্পৃক্ততা বেশি, দুনিয়ায় একসাথে যুবক বন্ধু চলাফেরা করে, একসাথেই থাকে, একসাথেই লেখাপড়া করে, কিন্তু দুইজনের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা অনেক বেশি নয়। একই সাথে মাঠে খেলতেছে, আজানের সময় হলো, নামাজ আজান দেওয়া হলো, নামাজের সময় হয়ে গেল। এক বন্ধু বলে, বন্ধু নামাজের সময় হয়ে গেছে, সব কিছু বাদ, আগে হলো নামাজ, চলো নামাজ পড়ে আসি। এক বন্ধু নামাজে চলে যায়, আর এক বন্ধু বলে, যা বুড়া কালে পড়মনে, তাই না? আন্না কি বলে, প্যান্ট আমার পাক নাই, প্যান্ট কি নাই, পাক নাই। মুসলমান কখনো অপবিত্র পোশাকে থাকতে পারে না। বন্ধু নামাজে গেল, সে যায় নাই। সব বন্ধু খারাপ কাজের দিকে যায়, গানের আয়োজন করতে চায়। ও বলে, না বন্ধু, এই কাজে আমি তোমাদের সাথে নাই। তার মানে একসাথে থাকতো ঠিক, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের থেকে আলাদা থাকতো। এইবার ওই জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে দেখে আফসোস করবে আর বলবে, আরে একসাথেই তো চলতাম, একসাথেই তো থাকতাম, নামাজের সময় যখন হতো ডাকতো, নামাজে যাইতাম না, গুনার কাছ থেকে বাঁচতে বলতো, গুনার কাছ থেকে বাঁচতাম না। আহারে, ওই দিন যদি ওর ডাক শুনে নামাজে যাইতাম, গুনার কাজগুলো থেকে যদি ফিরে থাকতাম, আজকে হয়তো আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। আফসোস মানুষের কষ্ট বাড়িয়ে দেয়, আফসোস মানুষের কষ্ট বাড়ায় দেয়। কেমনে আমি বুঝাই আপনাদের। মনে করেন মাছ মারতে গেছেন এক জায়গায়, আশেপাশে নদী টদী আসেনি, মনে করেন মাছ মারতে গেছেন, মাছ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেহনত করতেছেন, কিন্তু একটা মাছও পান নাই। কষ্ট হয়েছে কি হয় নাই? চলে আসবেন আসবেন ভাব, এই মুহূর্তে বড় 15 কেজির একটা একেবারে রুই মাছ হাতের মধ্যে পড়ছে। এই মাছ পেয়ে খুশি না বেজার? এই 6 ঘন্টার কষ্টের কথা মনে আছে? নাই। এইবার খুশির ঠেলায় বেশি লাফালাফি করতে গিয়া মাছ হাত থেকে ছুটে আবার পানির মধ্যে চলে গেছে। এবার কি বলবেন? আরে এখন কোন 6 ঘন্টা মাছ না পেয়ে যেই কষ্ট, হাত থেকে ধরা পড়ার পরে ছুটে যাওয়ার পরে কষ্ট বেশি না কম? যদি 16 বছর বয়সে ওই ঘটনাটা ঘইটা থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে 80 বছর বয়সে, ওই জায়গায় যখন যাবেন, নাতি পোতা যদি সাথে থাকে, আপনি কি বলবেন? আহারে নাতি, এই জায়গায় তো সেই জায়গা, 15 কেজি ওজনের রুই মাছ একটা হাতে বাঁধলো রে, একটু লেগে ছুটে গেছে। দেখেন 6 ঘন্টা মাছ মারছেন, পান নাই, এ কথা আপনি কাউকে বলবেন না, কিন্তু হাতের থেকে একটুর জন্য হাত ফসকে মাছটা বের হয়ে গেল। 50 বছর পরেও যদি হায়াত থাকে, এই কথা মনে থাকবে আর আফসোস হবে, ঠিক কিনা বলেন? ওই জাহান্নামী আফসোস করবে, আফসোসের কারণে তার কষ্টের তীব্রতা বেড়ে যাবে। এখন জান্নাতি বন্ধুদের জানতে মন চায়, কেন আমার দুনিয়ার এই বন্ধুরা জাহান্নামে গেল? আল্লাহ তাআলা কথাবার্তার ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা ওই মুজরিম পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে আসার 4টি কারণ বলবে। কয়টা কারণ? এই 4 কারণের কোনো কারণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা রাখবো না বাইর করে ফেলবো? কারণ এটা জাহান্নামে যাওয়ার, জাহান্নামীদের কাজ, এগুলো আমরা বের করে ফেলবো। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নম্বরে বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি, মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি নয়।
কিন্তু মুসল্লি হলো সে যার হৃদয়, যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। কেন এই কথা বললাম? হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে। এখন সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেই দিকটা কম গরম সেই দিকটা পৃথিবীবাসীর দিকে দেওয়া। বিজ্ঞান বলে সূর্যের আলো সরাসরি পৃথিবীর বুকে আসে এমনটা নয়, বরং সূর্যের আলো পৃথিবীতে আসার আগে ফিল্টারিং হয়, ছাঁকা হয়। সূর্যের আলো যত ক্ষতিকারক বেগুনি রশ্মি আছে সবগুলাকে ছেকে আল্লাহ তাআলা যখন সূর্যের আলোকে দুনিয়ায় পাঠান, ওই সূর্যের আলোটা আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়। এত প্রসেসের পরে যখন ওই সূর্যের আলো দুনিয়ার মধ্যে আসে, এখন তো ঠান্ডার সময়, গরমের সময় কি কষ্ট হয় না? মরুভূমির মধ্যে কষ্ট আরো বেশি না কম? বালুর মধ্যে সূর্যের আলো পড়ে কত ভিডিওতে দেখছি, প্রবাসী ভাইয়েরা ভিডিও পাঠায়, কত কষ্ট তাদের, অকল্পনীয় বিষয়। তাওয়া বা ফ্রাই প্যান শুধুমাত্র বালুর উপরে দিয়ে রাখছে 2-3 মিনিট, এরপরে তেল দিয়েছে, ওর মধ্যে ডিম ছেড়ে দিয়েছে, ডিম ভাজা কমপ্লিট। কি পরিমাণ গরম হয় বালু চিন্তা করেন। দূরত্ব কত দূর? 9,30,00,000 মাইল। সূর্যের আলোটা সরাসরি আসে না, ছাকনি দিয়া টিয়া এরপরে পাঠানো হয় সাইকা টাইকা। আর কিয়ামতের দিন একেবারে কাছাকাছি থাকবে সূর্য। সূর্যের উত্তপ্ত দিকটা হাসরবাসীর দিকে দেওয়া থাকবে। কেমন গরম হবে একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। এখন বলেন তো, যার অন্তর মসজিদের সাথে লাগা, নামাজের সময় যখন হবে, হাজারো ব্যস্ততা শত ব্যস্ততা থাকুক না কেন, ওই লোকটা কি নামাজ বাদ দিয়ে দিবে নাকি? তার হাজারো ব্যস্ততা থাকলেও সে আগে নামাজের দিকে রওনা হবে। আপনারা কুমিল্লার মানুষ, বাংলাদেশের অর্থনীতির চাকা যাদের টাকার মাধ্যমে সচল থাকে, আমাদের কলিজার টুকরা রেমিটেন্স যোদ্ধারা। সমীকরণ হলো সারা বাংলাদেশের যেই রেমিটেন্স বাংলাদেশে আসে প্রবাসীদের মাধ্যমে, তার 18%-এর উপরে আসে শুধুমাত্র কুমিল্লা থেকে। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন এই কুমিল্লার মানুষ আমাদের দেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখে, একটু চিন্তা করে দেখেন। এই কুমিল্লার মানুষ কিভাবে অর্থনীতির চাকাটাকে সচল রাখছে। এই যে তাদের এই অবদান, এটা কিন্তু ভুলবার মতো নয়। অবশ্যই অবশ্যই এই মানুষগুলা পরিশ্রম করে, এত কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায়, দেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখতে সহযোগিতা করে। যে কথার থেকে গেলাম যে আমরা যাদের অন্তর মসজিদের সাথে লাগোয়া, যাদের অন্তর মসজিদের সাথে থাকবে, এরা কখনো নামাজ ছাড়তে পারে না, এরা কখনো নামাজ ত্যাগ করতে পারে না। এখন আসেন, এই যে আমাদের পরিশ্রম, এই যে আমাদের ত্যাগ, এই যে আমাদের কষ্ট, মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার যেই কারণগুলো আমরা যদি ফাইন্ড আউট করি, বাহির করি, দেখতে পাবো মানুষ তার কর্মকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ে না। দোকানদার নামাজ পড়ে না, জিজ্ঞাসা করেন কেন নামাজ পড়ে না, সে বলবে আমি আমার ব্যবসার কাজের জন্য নামাজ পড়ি না। সিএনজিওয়ালা নামাজ পড়ে না, সিএনজি চালায় ব্যস্ত, নামাজ পড়ে না। কৃষিকাজ যিনি করেন নামাজ পড়ে না, কেন পড়ে না? এই সমস্ত প্রশ্নের একই উত্তর, কর্মের দোহাই দিয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করি কেন তুমি ওই কাজটা করো, সে বলবে ওই কাজ আমি জীবিকা উপার্জনের জন্য করি। কাজগুলো সে কেন করে? জীবিকা উপার্জনের জন্য করে, সে মানে রিজিকের জন্য করে। কিসের জন্য?
রিজিকের জন্য সে করে। একটু বুঝে থাকলে জবাব দেন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি আমাদেরকে বলে দিলেন, বলেন তো সেই পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি রিজিক তালাশ করি, তাহলে রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে রিজিক যদি তালাশ করি, বলেন তো রিজিক পাওয়া যাবে নাকি? তালাশ করতেই থাকবে, পাওয়া যাবে না। আমাদের অঞ্চলগুলোতে এক সময় ছিল, শুনতাম ম্যাগনেটের ব্যবসায়ী, ম্যাগনেট পিলার। খালি শুনতাম যে এক ম্যাগনেট যদি পায় 1000 কোটি টাকার মালিক। কত মানুষ দেখলাম ম্যাগনেট খুঁজতে খুঁজতে ওর হায়াত শেষ, খুঁজে পাই নাই। আবার কিছুদিন দেখতাম যে একটা প্রাণী আছে, তক্ষক না টক্কর বলে, খালি শুনি যে একটা যদি সাইজওয়ালা পাওয়া যায় 1000 কোটি টাকার মালিক। ঘুরতে ঘুরতে কত মানুষের ভিটা বাড়ি বিক্রি করে সব শেষ, একজন পাইলাম না যে তক্ষক বেচা কোটি টাকার মালিক হয়েছে। ওগুলো খালি খুঁজে, পাওয়া যায় না। সেজন্য আমরা যদি রিজিক পেতে চাই, রিজিকের মালিকের ফর্মুলা আমাদেরকে শুনতে হবে। রিজিকের মালিক কি বললেন? আল্লাহ তাআলা। এখন যদি মিসকিনদের খানা খাওয়াই, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 4 কারণের একটা কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ, একটি কারণ হলো তোমরা মিসকিনদেরকে খানা খাওয়ানোতে উৎসাহ দাও না। খানা খাওয়াও না আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন খানা খাওয়াইতে উৎসাহ দাও না। তার মানে আরেকজনকে এই ব্যাপারে তুমি উৎসাহ দাও না যে তুমি মিসকিনকে খানা খাওয়াও। এখন বলেন আরেকজনকে খাবার খাওয়ানোর উৎসাহ কে দিবে? যে নিজে খাওয়ায়, ঠিক কিনা বলেন? অনেক ক্ষেত্রে দ্বিতীয় পরিচয় দিলে আগের গুলা অটোমেটিকলি পাওয়া যায়। কথার কথা বোঝানোর জন্য বলি, মনে করেন এক এলাকায় মানুষজন, গ্রাম অঞ্চলে এখনো অনেক জায়গায় আছে, মুরব্বীরা লেখাপড়া বলতে বুঝে ম্যাট্রিক আর আইএ পাস, ম্যাট্রিক আর আইএ পাস মনে করে ম্যাট্রিক আইএ পাস করলে এ অনেক বড় শিক্ষিত। তা একটা ছেলে শহরে থাকে, সে বাংলাদেশের সব লেখাপড়া শেষ করছে, মোটামুটি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বিসিএস কমপ্লিট হয়ে গেছে তার। সে এখন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত। ওই গ্রামে আর ওই রকম উচ্চ শিক্ষিত লোক নাই। এখন গ্রামের মানুষ বলা বলি করতেছে আমাদের গ্রাম থেকে একজন বিসিএস ক্যাডার হয়েছে। ওই ছেলেটা বাড়িতে আসছে, সবাই তারে দেখতে গেছে। ওই যে মুরব্বী, উনিও গেছে। মুরব্বী তো বুঝে যে ম্যাট্রিক আইএ পাস যে করে সে হলো বড় শিক্ষিত। এখন যায় জিজ্ঞাসা করে দিছে, বাবা তুমি কি লেখাপড়া করছো? বলতেছে, বাবা আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ভার্সিটি থেকে, আর বিসিএস ক্যাডার হয়েছি আলহামদুলিল্লাহ। এখন চাচা তো আর ওইগুলা বুঝে না। এখন বলে, তুমি যে বিসিএস পাস করলা, বাবা তুমি কি ম্যাট্রিক পাস করছিলা নাকি? এখন বলেন তো, ম্যাট্রিক পাস যদি না করতে পারে ওই পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ আছে? সেজন্য যে বলল যে আমি বিসিএস ক্যাডার, অথবা যে বলল আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে আগের গুলা তার মধ্যে আছে। সেই জন্য যে মানুষকে উৎসাহ দেয় যে মিসকিনদের খানা দাও, সে নিজে দেয় বিধায় অপরকে দেয়। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ হলো তুমি নিজে তো মিসকিনকে খানা দাও না, অপরকেও খানা দিতে উৎসাহ দাও না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি নিজে মিসকিনদের খানা দেয়, নিজের কাছে নাই, অপরকে উৎসাহ দেয় যে ভাই তুমি একটু খানা খাওয়াও। দুইজন বন্ধু এক জায়গায় আছে, একজন অসহায় মানুষ খাবার চায়, আমার কাছে নাই। আমি বন্ধুকে বললাম, বন্ধুকে 10টা টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দাও। আমার কথায় অনুপ্রাণিত হয়ে সে যদি 10 টাকা দিয়ে একটা রুটি ওই খাবার জন্য মানুষটাকে কিনে দেয়, ও 10 টাকা ব্যয় করে খাবার কিনে দিয়ে যেই সওয়াব পাবে, আমি আপনি শুধু উদ্বুদ্ধ করে উৎসাহ দিয়ে সেই সওয়াবের মালিক হয়ে যাব। তাহলে কি হবে?
যারা মিসকিনদেরকে খানা খাওয়াবে অথবা উৎসাহ প্রদান করবে অপরকে খাওয়াতে, তাদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় তাদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেন না, বরং তাদের রিজিক আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। সাথে সাথে যারা মিসকিনদের খানা দেয় না, দিল না, এই কারণে জাহান্নামে যায়। বাম হাতে যারা আমল নামা পাবে, এর অন্যতম একটি কারণ তারা মিসকিনদের খানা দিত না। সাধারণভাবে মিসকিনদের খানা খাওয়ানো এটা একটা উত্তম নেক আমল। আর যদি ওই মিসকিন আমার আপনার প্রতিবেশী হয়, ওই খানা খাওয়ানো শুধু নেক আমল নয়, বরং ওটা ঈমান সম্পৃক্ত বিষয়। আমি আপনি পেট ভরে খাইতেছি, খাওয়ানোর অভাব নাই, আমার প্রতিবেশী অভুক্ত, না খেয়ে তার দিন কাটতেছে। নবীজি কি বলেন একটু খেয়াল দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন নয়। এই জন্য মিসকিনদের খানা খাওয়াবো, প্রতিবেশী যদি হয় বেশি একটু টেক কেয়ার করব, কারণ সে যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট ভরে খাই, নবীজি বললেন আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। তাহলে জাহান্নামীরা প্রথম বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, সুতরাং আমরা মুসল্লি হব, মিসকিনদেরকে খানা খাওয়াবো। আবার আরেকটা বিষয় মনে রাখি, উত্তম আচরণ এটাও সাদাকা। কাউকে কোনো কিছু দিয়ে তার থেকে কিছু আশা করব না, কাউকে কিছু দিয়ে খোটা দিব না। অনেক সময় আমরা প্রতিবেশীদেরকে হেল্প করি, সাহায্য করি, তার থেকে সাহায্য বা আমাকে হেল্প করবে এটা আশা করি। অনেক সময় সে যদি আমাকে সাহায্য না করে, আমি ওই যে তাকে খাবার দিয়েছিলাম, পোশাক দিয়েছিলাম, এটার খোটা দেই। আছে না নাই? হ্যাঁ রে, এই কাজটা করে দিলি না, সেই দিন তোর এরকম একটা দামি জ্যাকেট দিলাম, আমার ভাই সৌদির থেকে পাঠাইছিল, কিনতে গেলে 15,000 টাকা লাগতো, দিলাম। নবীজি বলেন যারা খোটা দেয় তাদের অভ্যাস কেমন? দান করে যারা খোটা দেয় তাদের অভ্যাস কেমন? কুকুরের একটা বদ খাসলাত আছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন কুকুরের অভ্যাস হইলো ও যখন খাবার হজম করতে পারে না উগরায় ফেলে, বমি করে, বমি করে ওইটা আবার একটু পরে কি করে কন্যা খায় খায়। যারা দান করে খোটা দেয় তারা যে স্বভাব, ওই কুকুরের স্বভাবের মতো। সেজন্য আমরা কাউকে যখন কোনো কিছু দিয়ে দিব, তার থেকে কোনো প্রতিদান আশা করব না, খোটাও তাকে দিব না কখনো, এটা খারাপ কাজ। অনেক সময় অনেকের কাছে মানুষ সাহায্যের জন্য আসে, বিরক্তি ভরা চেহারা নিয়ে 50 টাকা দিয়ে বলে ধর এটা নিয়ে যা, তোদের জ্বালায় আর বাঁচলাম না, ভালো লাগে না, সর। ভিক্ষা দিছে 50 টাকা, আমরা তো 5 টাকা 2 টাকার নোটটা খুঁজের পরে দেই। 50 টাকা দিল, কিন্তু ব্যবহার খারাপ করলো। পাশে আরেকজনের কাছে গেছে, যে চাওয়ার পর তার কাছে পকেটে টাকা নাই। সে এবার সুন্দরভাবে বলল, ভাই তুমি আসছো, আমার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে নাই, পরবর্তীতে আবার আসবা, দেখা হলে তোমাকে দিব, ঠিক আছে? বলেন তো ওই যে লোকটা খারাপ ব্যবহার করে 50 টাকা দিল আর ভালো ব্যবহার করে টাকা দিতে পারলো না, লোকটা কার আচরণে খুশি হবে? ভালো ব্যবহার যে করেছে তার আচরণে খুশি হবে। এজন্য নবী এক হাদিসের মধ্যে বলেন উত্তম আচরণ এটাও সাদাকা। আমরা যদি কাউকে কোনো কিছু না দিতে পারি, উৎসাহ দিব এমন লোকও নাই, কমপক্ষে মিষ্টি কথার দ্বারা তাকে ফিরাইয়া দিব, এতটুকু টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকার দরকার আছে। নাইলে বুঝতে হবে আমার থেকে মনুষ্যত্ব বিদায় নিয়ে চলে গেছে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে ওই মজলিসগুলার মধ্যে লিপ্ত থাকতাম। রাগ হয়েন না কথায়, আমাদের অঞ্চলগুলায় আমরা দেখেছি প্রত্যেকটা চায়ের দোকান হলো একটা অনর্থক মজলিসের জায়গা। আর বাস্তবতা হলো চায়ের দোকানে আড্ডায় কোনো
যুবকেরা থাকে না, তরুণেরা থাকে না। আফসোস লাগে ওই জায়গায় যেই মানুষগুলা থাকে যাদের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, ঠিক না? সব মুরব্বী মানুষ ওই জায়গায় গিয়ে আড্ডা মারে। যেই দোকানের টেলিভিশনটা বড়, যেই দোকানে বসার জায়গাটা ভালো, ওই দোকানে আমার মুরব্বী বাবারা, দাদারা তাদের আড্ডাটাও জমে। শীতের দিন জোহরের পরে দুপুরের খাবার খেয়ে চাদরটা নিয়ে বের হয়, আর রাত 10টার সময় বাসায় ফিরে। যদি জিজ্ঞাসা করা হয় এত সময় বাজারে কি করছেন, বলে চায়ের দোকানে বসেছিলাম। কেন? বলে সময় কাটে না। কি কাটে না? সময় কাটে না, এই জন্য টাইম কাটানোর জন্য যাই প্রতিদিন। ওই মুরব্বীরে যদি বলা হয় যে এত সময় আপনার এক কাজ করেন, এই যে ইস্তেমা চলতেছে চলে যান, ওইখান থেকে 3 চিল্লায় চলে যাইয়েন, 120 দিনের জন্য আপনি মানুষের সাথে দিন প্রচারে বের হয়ে যাইয়েন। উনি কি বলবে জানেন? আরে বেটা তুমি তো বুঝো না, আমার যেই ব্যস্ততা, আমার মতো ব্যস্ততা যদি শেখ হাসিনার থাকতো পাগল হয়ে যেত। মানে তখন ওনার মতো দুনিয়ায় আর কেউ ব্যস্ত নাই, অথচ 8-9 ঘন্টা এক দোকানে বসে, চায়ের দোকানে বসে উনি টাইম পাস করতেছে। আফসোস, মসজিদের সাথে চায়ের দোকান, মসজিদ মার্কেটে চায়ের দোকান, লম্বা দাড়ি আছে, পেকে গেছে, চুল পেকে গেছে। মসজিদ 1 কদম 3 কদম ফালাইলেই মসজিদ। আল্লাহর বান্দা মসজিদে ঢুকতে পারে না। এর চাইতে বদনসিব আর কিছু হতে পারে? বলে। এই যে অনর্থক মজলিসগুলো, এই মজলিসগুলোর মধ্যে না আছে দুনিয়ার উপকার, না আছে আখিরাতের উপকার। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শোনো তোমরা এমন মজলিস থেকে বেঁচে থাকো যেই মজলিসে না দুনিয়ার উপকার আছে, না আখিরাতের উপকার আছে। চায়ের দোকানগুলোর মধ্যে দুনিয়ার সবচাইতে বড় বড় বিশেষজ্ঞগুলা থাকে। সেই যুদ্ধ হইতেছে রাশিয়া আর ইউক্রেন, এই জায়গায় বসে চার দোকানে চা খায়, বিড়ি টানে, আর কি কয় জানেন? কয় হায় রে, ইউক্রেন যদি ওই পুতিন যদি এই কাজটা করতো তাহলে যুদ্ধ 3 দিনে শেষ। আর একজন কয় ওই জেলেনস্কি যুদ্ধই বোঝে না, আমি হইলে পুতিন 6 দিনেই শেষ। মানে বাংলাদেশের চায়ের দোকানে বৈশা উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ খতম করে দিতেছে। বিশেষজ্ঞর অভাব নাই, ডাক্তারের অভাব নাই, উকিলের অভাব নাই। ওই মজলিসগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কথাবার্তা হয় গীবত আর অপবাদের কথা, ঠিক কিনা বলে? কে মন্দ, কে ভালো, কে কোনটা করছে। আবার কইলে কি কয় জানেন? ওর মধ্যে দোষ আছে বলেই তো কইছে। আপনি আছে বলেই তো গীবত হইছে, নাইলে তো অপবাদ হইতো, ঠিক কিনা বলেন? গীবত কত জঘন্য। এই মজলিসগুলোয় অধিকাংশ ক্ষেত্রে গীবত হয়, এজন্য বলতেছি আর কি। এক হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও জঘন্য এক পাপ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের গীবত কইরো না। তোমরা কি এটা পছন্দ করো যে মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, তোমরা সেটা অপছন্দ করো, অথচ তোমরা গীবত করো, এর দ্বারা মৃত ভাইয়ের গোশত তোমরা খাও। নাউযুবিল্লাহ। সেজন্য এই ধরনের মজলিস থেকে বাঁচবো। এগুলা আমাদের পাপের বোঝা হওয়ার কারণ হবে। আপনার সময় আছে, এই যে হাফেজিয়া মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসায় গিয়ে বসেন, নুরানি মাদ্রাসায় গিয়ে বসেন, মসজিদে গিয়ে ইমামের সাথে সময় দেন। কোরআন পড়তে পারেন না, কোরআন পড়াটা শিখেন। সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন নামাজের মধ্যে, অনেক মুসল্লি আছে সূরা ফাতিহার অর্থও পারে না, আছে না নাই? একটু সূরা ফাতিহার অর্থগুলো শিখেন, অর্থ বুঝে বুঝে নামাজে পড়েন। যেই 4-5টা সূরা নামাজের জন্য মুখস্থ করেছেন, ওইগুলার অর্থ, ব্যাখ্যা, তাফসীর পড়েন, দেখবেন পয়টা মজা পাবেন নামাজের মধ্যে। আপনি নামাজের মধ্যে যেই তাসবিহ তাহলিলগুলো পাঠ করেন, অধিকাংশ মুসল্লির কাছে খোঁজ নেন, একটাও অর্থ জানে না, ঠিক কিনা বলেন? এত টাইম আপনার, কিন্তু এগুলা শিখতে পারলেন না, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এজন্য আত্ম উপলব্ধি আনেন, আত্মজিজ্ঞাসার অভ্যস্ত হন যে আমি আমার মাকসাদ কি, কোন কারণে আমি দুনিয়ায় আসছি, দুনিয়ার কোন কাজটা আমার সবচাইতে দামি। মনে করেন একটা উদাহরণ দেই বোঝানোর জন্য।
আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, আপনাদের জীবনের কোনটা, এটা আমরা কি কেউ বুঝতে পারি? বুঝতে পারি না। করি কি, বুঝি কি, করি কি? এখন কোন কাজটা সবচাইতে দামি? যেই যুবক মনে করেন মোবাইল 16-17 ঘন্টা টিপে, ওই যুবক, অথবা যারা ওই যে 8-9 ঘন্টা চায়ের দোকানে আড্ডা দেয়, মানুষকে তো মরতে হবে, মরতে হবে কি হবে না? কেউ যদি সুনিশ্চিত হতে পারে এই সময় থেকে 3 ঘন্টা পরে তার মৃত্যু হবে, কথার কথা সুনিশ্চিত হলো এই সময় থেকে 3 ঘন্টা পরে তার মৃত্যু হবে, বলেন তো কি করবেন আপনারা? আমরা কি করব? যুবক চিন্তা করবে 3 ঘন্টা পর তো মরে যাবো, তাহলে ফেসবুকে একটু বন্ধুদের সাথে চ্যাটিং করি, করবে? চায়ের দোকানওয়ালা চিন্তা করবে, ওই আড্ডাবাজ চিন্তা করবে যে 3 ঘন্টা পর তো মরে যাবো, চায়ের দোকানে আর একটু আড্ডা দেই, এটা করবে? কি করবে বলেন তো? তাওবা করবে আগে খাস কইরা, এরপরে আল্লাহর কাছে মাপ চাবে, কান্নাকাটি শুরু করবে, খালেস তাওবা করবে। তাহলে মনে রাখেন, আপনি যখন এই চিন্তা আনবেন, এই ফিল আনবেন, 3 ঘন্টা পরে যদি আমি মারা যাই, এ বিষয়ে যদি আমি নিশ্চিত হই কোন কাজগুলো আমি করতাম, মনে করবেন ওই কাজগুলাই হলো জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সেজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, অনর্থক মজলিসে বসে নিজেকে জাহান্নামীদের তালিকায় না ঢুকায় দেই। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। 4 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। প্রথম 3টা বিষয় যদি কারো মধ্যে থাকে, নামাজ পড়ে নাই, মিসকিনদেরকে খানা দেয় নাই, অনর্থক মজলিসের মধ্যে বসছে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারলো, সেই ব্যক্তি ঈমানের কারণে শাস্তি ভোগ করে একটা সময় সে জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি পরকালকে, আখিরাতকে অস্বীকার করে, সে বেঈমান, তার ঠিকানা হবে চিরস্থায়ীভাবে জাহান্নাম। কারণ হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়েছি, এখন তো অনেক জায়গায় মক্তব নাই। আপনাদের এলাকায় আছে মক্তব? মক্তবগুলো তাজা রাখতে হবে। আমরা দ্বীনের মৌলিক বিষয়গুলো এই সকালের মক্তব থেকে শিখেছি, আদব লেহাজ ওস্তাদদের কাছ থেকে এই সকালের মক্তব থেকে শিখছি। মক্তব যখন ছুটি হতো, ছুটির আগে সবাইকে একসাথে বসায়া পড়ানো হতো। যেগুলো পড়ানো হতো তার মধ্যে একটা ছিল, পড়তাম আমরা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো আমরা পড়ছি। এখানে 7টি বাক্য আছে, 7টি বাক্য। 5 নম্বরটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, 7 নম্বরটা হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, 5 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান আনলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত 7 নম্বর মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম। এই 5 আর 7 এই 2টা হলো 2 in 1, একের মধ্যে 2, এই হিসাবে মোট 6টা। আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, এক কথায় মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব আখিরাত। মনে করেন আমি এই মুহূর্তে মারা গেলাম, আমার আখিরাত স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব কিছু আখিরাত, সব কিছুর উপরেই ঈমান আনতে হবে। আখিরাতের কোন একটি বিষয়কে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান, কোনো সন্দেহ নেই। আখিরাতের বিশ্বাস মানুষকে আসল মানুষে পরিণত করে। কারণ আখিরাতের বিশ্বাস যার মধ্যে যত বেশি, জবাবদিহিতার ভয় তার তত বেশি। কারণ সে চিন্তা করবে দুনিয়ার কর্মের প্রতিদান আমাকে দেওয়া হবে আখিরাতে। জবাবদিহিতা, এটা আমাদের বহুল প্রচলিত একটি শব্দ। জবাবদিহিতা যেই জাতির মধ্যে আছে সেই জাতি ভাগ্যবান জাতি। জবাবদিহিতা যেই সমাজের মধ্যে আছে সেই সমাজ ভাগ্যবান সমাজ। জবাবদিহিতা যেই পরিবারের মধ্যে আছে ওই পরিবারের মধ্যে শান্তি আছে। যে জাতির মধ্যে জবাবদিহিতা নাই সে জাতি শান্তিতে নাই। জবাবদিহিতা কি? আমি একটা অন্যায় করলাম, আমার অন্যায়ের সঠিক বিচার, জবাবদিহিতা আমাকে করতে হবে। কিন্তু বাস্তবতা এটা, দুনিয়ার মধ্যে আজকে এই জবাবদিহিতা নাই।
কতজন মাসিমাইরা ফাঁসির আদেশের অপেক্ষায় বসে আছে, আর কতজন 7 খুন কইরা জেলখানার মধ্যে জমিদারের মতো আছে। ঠিক কিনা বলেন? কেন? সঠিক জবাবদিহিতা নাই। যদি থাকতো তাহলে দুনিয়া সুন্দর হয়ে যেত। যেই পরিবারে জবাবদিহিতা নাই সেই পরিবারের সন্তান উশৃঙ্খল হয়ে যায়। মনে করেন আমরা ছোটবেলায় যখন মাগরিবের নামাজ শেষ, আজানের 5 মিনিট পরে নামাজ, 10 মিনিট নামাজে লাগলো, 12 মিনিট নামাজে লাগলো, বাসায় যেতে আর 3 মিনিট, বাসার থেকে হিসাব করতো আজানের পরে 20 মিনিট বাসায় আসতে লাগবে। এখন আধা ঘন্টা পরে বাসায় গেছি। জবাবদিহিতা। কোথায় গেছো? বন্ধুর বাসায়। সন্ধ্যার পরে বলছি না কোথাও যাওয়া মানা, নামাজ পড়ে সরাসরি বাসায় আসবা, ভবিষ্যতে জানি আর এটা না হয়। এই যে আমার জিজ্ঞাসা, আমার জবাবদিহিতা করা লাগলো 10টা মিনিট সময় বাইরে থাকার জন্য। আমি ভবিষ্যতে চিন্তা করব যে যেহেতু আমার কর্মের জবাবদিহিতা করা লাগে, সুতরাং যেই কর্মের জবাবদিহিতা করা ঝামেলা আমি আস্তে করে সরে চলে আসি, করলাম না। কিন্তু যেই পরিবারে জবাবদিহিতা নাই, মাগরিবের আধা ঘন্টা পরে বাসায় আসে নাই, তারপরে আসছে, জিজ্ঞাসা করছে কই গেছো? বন্ধুর বাসায়। কিচ্ছু বললো না মা বাপ। ও পরের দিন 1 ঘন্টা পরে আসবে। কই গেছো? বন্ধুর বাসায়। কিচ্ছু বললো না। এরপরের দিন রাত 12টার সময় আসবে। কই গেছো? বন্ধুর বাসায়। মা বাবা কিচ্ছু বললো না। তার মানে কি? ওই পরিবারে সঠিক জবাবদিহিতা নাই। এরপরে ওই পোলা একদিন হারায় যাবে, 10 দিন পরে আসবে। কই গেছিলি? বন্ধুর সাথে কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। তার মানে যেই পরিবারে জবাবদিহিতা নাই সেই পরিবারের উচ্ছৃঙ্খলতা দিন যায়, অবাধ্যতা দিন যায়, বাড়ে না কমে। মানুষকে সুশৃঙ্খল বাধ্য করতে পারে পরকালের জবাবদিহিতা। দুনিয়ার আইন আমাকে সকল অপরাধ থেকে ঠেকাতে পারবে না, কিন্তু আমি যদি নিজে এতটুকু চিন্তা করি আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। কি কাজ করেছি সেই দিন আল্লাহ তাআলা আমলনামা বানায় পাঠায় দিবে আমার সামনে। হায় হায়, আমার জীবনের প্রত্যেকটা ছোট বড় বিষয় সেখানে লিপিবদ্ধ আছে। 2 কাঁধের 2 ফেরেশতা লিখতেছে, ভালো কাজগুলো লিখতেছে, মন্দ কাজগুলো লিখতেছে, ওগুলো আবার আমার সামনে পাঠায় দেওয়া হবে। এই কর্মের আলোকে কিয়ামতের ময়দানে আমার হিসাব হবে। এই যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের জীবনকে সুশৃঙ্খল এবং সুন্দর করতে পারে। ঠিক কিনা বলে? সেজন্য আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হব। তাহলে কি হবে? জান্নাতে যাওয়া সহজ হবে। এবার জাহান্নামীরা বলতেছে এভাবে আমাদের জীবন চলতেছে, নামাজ পড়ি না, মিসকিনদের খাবার টাবার দেই না, অনর্থক মজলিসে আড্ডার মধ্যে সময় কাটিয়ে দেই। বন্ধুরা আড্ডা দিব, যুবক ভাইরা যারা আছেন আড্ডা থেকে বাঁচেন, কাজে লাগবে। এরপরে আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস করতাম না। এভাবে চলতেছে দুনিয়া। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো তথা মৃত্যু চলে আসলো। আর তওবা করতে পারলাম না, ঈমান আনতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, তাই আমরা এখন জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, শেষ 2-3 মিনিট, মানুষ যখন মারা যায়, যারা পাপী, দুনিয়াতে ভালো কাজ করে নাই, নেক কাজ করে নাই, মৃত্যুর পর তারা আফসোস করে। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তা থেকে তোমরা ব্যয় করো, ভালো কাজ করো, সাদকা করো। যখন মৃত্যু চলে আসবে, মারা যাবে, আল্লাহ তাআলা বলেন যারা মারা গেল দুনিয়ায় ভালো কাজ করে নাই, দান সাদকা করে নাই, নেক কাজ করে নাই, তারা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ওই কথাগুলো আমরা শুনি না, কিন্তু শুনেন কে? তখন বলবে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আবার একটু সময় সুযোগ দিতেন দুনিয়াতে যাওয়ার, আমি ভালো কাজ করতাম, দান সাদকা করতাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সাদকা করতাম, ভালো কাজ করে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম,
তখন সে আফসোস করবে, ঠিক ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। সেজন্য মৃত্যু আসার পূর্বে আমাদের ওই কাজগুলো করা, যে কাজগুলো আমাদেরকে ওই যে চূড়ান্ত সফলতার স্থান জান্নাতে পৌঁছায়া দেয়, ওই কাজগুলো থেকে বেঁচে থাকা, যে কাজগুলোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।